হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশনও ঠিকঠাক মতো চলছে। আর আজকেও আমার পড়ানো ছিল। যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো আমার ডেলি সকালবেলায় পড়ানো থাকে। তো পড়ানোর সময় আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আগের দিনও হয়েছিল, আজকে বৃষ্টি হয়েছে। প্রায় তখন 6:30 বাজে, তখন থেকে বৃষ্টি নেমে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সবাই পড়তেও আসতে পারেনি। তো যাই হোক, তারপর পড়ানোটা কমপ্লিট করে নিয়ে আবার বসে পড়েছিলাম মক টেস্ট দিতে, খাওয়া দাওয়া করে নিয়ে। আর এখন প্রায় বাজে 9:30, আর এখন হচ্ছে আমি মক টেস্ট দেবো। তাও আবার ফুল মক টেস্টটা না, ফুল মক টেস্ট হচ্ছে আমি দুপুরের দিকে দেবো বা কিংবা বিকাল বা সন্ধ্যার দিকে। তো এখন আমি হচ্ছে সেকশনাল মক টেস্ট দেবো, কারণ এখনও কিছু কাজ আছে, একটু বাইরে যেতে হবে। তো সেই জন্য মক টেস্ট দিতে বসে পড়েছিলাম। আর এখন হচ্ছে আমি ম্যাথ আর সায়েন্সের মক টেস্ট দেবো, সেকশনাল মক টেস্ট। আর আমি যে মক টেস্টটা দিচ্ছিলাম ওটা হচ্ছে লাইভ মক টেস্ট ছিল। আর আজকে হচ্ছে আগস্টের 7 তারিখ, আর হচ্ছে 25 তারিখ অবধি এক্সাম হবে। তো এখনও আমার এক্সাম দেয়নি, কবে দেবে বুঝতেও পারছি না। তো আর একটা কথা কি জানো, আমার হচ্ছে রেলের এক্সাম মানে খুব রেয়ার কলকাতা আমার টিসিএসে পড়েছিল, আর তারপরে বেশিরভাগটা সেই কল্যাণীতে আমার এক্সাম সিট পড়ে। আর আমার সেকেন্ড শিফট, মানে কপাল করে একবারই সেকেন্ড শিফট পেয়েছিলাম কল্যাণীতে, কারণ আমাদের বাড়ি থেকে কল্যাণীর ডিস্টেন্সটা অনেক, মানে ট্রেনের জন্য সময় ঘুরে যেতে হয়, দুদিক দিয়ে যাওয়া যায়, বাট আমাদের ট্রেন প্রবলেমের জন্য মানে টাইম থাকে না, ঠিকঠাক টাইমে ট্রেন নেই বলে তো লেট হয়ে যেতে। আর আমাদের সকাল যদি মানে ফার্স্ট শিফটে পড়ে এক্সামটা, তাহলে সেই রাত 2টোর সময় বাড়ি থেকে বেরোতে হবে। আর যদি থার্ড শিফটে পড়ে লাস্ট শিফটে, তো সেটা হলে আবার বাড়ি ফিরতে সে 11টা প্রায় বেজে যাবে। আর একটা মেয়ের ক্ষেত্রে এরকম সম্ভব না, আর সবসময় বাড়ির কেউ সাথে থাকে না, সবাই ব্যস্ত থাকে কাজে, সবসময় সবাই যেতে পারে না। তো ওই কারণে আমার আগের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামটা আমি দিতে পারিনি। তো কল্যাণীতে পড়েছিল, ওটা থার্ড শিফটে পড়েছিল, ওই জন্য যেতে পারিনি। তো গ্রুপ ডিটা কবে দেবে এখনও বুঝতে পারছি না। আর আমার একটা বন্ধুর, ওর আবার উড়িষ্যায় পড়ে গেছে, ও যায়নি এক্সাম দিতে। প্রথমে আমি হচ্ছে ম্যাথের মক টেস্টটা দিচ্ছিলাম, মানে সেকশনাল মক টেস্ট। তো ম্যাথ আমি হচ্ছে 25টার মধ্যে 24টা করেছিলাম, তার মধ্যে হচ্ছে 18টা ঠিক হয়েছে আর 6টা ভুল হয়েছে। আর আমি যখনই মক টেস্ট দিই তখনই আমার হচ্ছে জিওমেট্রি আর ত্রিকোণমিতি থেকে প্রায় ভুল হতেই থাকে, মানে কমন ওই যেগুলো থেকে ভুল হবেই, তো এরকম। আর আজকের মক টেস্টে এছাড়াও সরল সূত্র থেকে একটা ভুল হয়েছিল, আর মনে হয় এভারেজ থেকে একটা ভুল হয়েছিল, আর 4টে হলো। আর দুটো থেকে মনে নেই কোথা থেকে ভুল হয়েছিল, খেয়াল নেই। তো তারপরে মক টেস্টটা দেওয়ার পর আমার একটা যে কাজ ছিল বললাম আগে, তারপরে ওই জন্যই রেডি হয়ে নিচ্ছিলাম কাজটার জন্য বেরোবো বলে। তারপরে আমি যার কথা ছিল সে রেডি হয়নি বলে এখনও আধ ঘন্টা বাদে, ততক্ষণ ভাবলাম যে আধ ঘন্টা কী করব, ওই আধ ঘন্টা তাহলে মক টেস্টটা দিয়ে নিই সায়েন্সের। তখন ম্যাথটা কমপ্লিট হয়ে গেছিলো দেয়া, ম্যাথের, আর সায়েন্সটা বাকি ছিল। আর তারপরেই আমি চলে এসলাম, আমার একটা ভাইজি আর এত বদমাইশ, এত ডিস্টার্ব করছিলো, আমি আমার মক টেস্ট দিচ্ছিলাম। এটা হচ্ছে আমার ছোটো ভাইজি, তোমরা হয়তো আগেও আমার ভিডিওতে দেখেছো গিয়ে। আর একজন থাকে, ওটা হচ্ছে বড় ভাইজি, অন্য সব না। দুজনকেই হয়তো ভিডিওতে প্রায় মানে তোমরা দেখেছো যারা আমার ভিডিও ফলো করো। আর ছোট ভাইজিটা এতটাই বদমাইশ, কোনো কথাই শুনছিল না, যা করে ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়ি পাঠালাম, দিয়ে তারপরে হচ্ছে আবার মক টেস্ট দিচ্ছিলাম। যাই হোক, মক টেস্টের কথায় আসি। আর আমি হচ্ছে ম্যাথের মক টেস্ট, যেমন ম্যাথের হচ্ছে 24টা কোশ্চেন করেছিলাম, সায়েন্সেরও সেম কোশ্চেন, মানে বুঝতেই পারিনি যে 24টাই করেছি, একটা পারছিলামই না, মানে বুঝতেই পারছিলাম না, আর আন্দাজ আমি করিনি, রেখে দিয়েছিলাম। তো সেম ঠিক হয়েছে, মানে এইটারও 18টা ঠিক হয়েছে ম্যাথের, আর সায়েন্সেরও 18টা ঠিক হয়েছে দেখলাম। আর সায়েন্সের মধ্যে হচ্ছে আমার সেম এই ফিজিক্স থেকে বেশি কোশ্চেন ভুল হচ্ছে। আজকে 7ই আগস্টের এক্সাম রিভিউ দেখলাম, তো বলছে নাকি ম্যাথ একটু হার্ড এসছে আজকে নাকি, তো এরকম বলছে। আর রিজনিং ইজি, যেমন ইজি আসছে রিজনিংটা, ম্যাথ একটু হার্ড এসেছিলো নাকি আজকে ফার্স্ট শিফটের দিকে। তো জানি না, আমি তো দেখলাম 2-3টে ভিডিওতে এরকম বলছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে, মানে কারেন্ট কোশ্চেনই দিচ্ছে, যেমন ডিসেম্বর, তারপর জানুয়ারি ফেব্রুয়ারি, এগুলো থেকে বেশি কোশ্চেন আসছে। তো ওগুলো ভালো করে আবার দেখতে হবে, দেখছি
তো কারেন্ট অ্যাফেয়ার্স জানি না কেমন কি হবে। ম্যাথ আর রিজনিংটা আর সায়েন্সটা ভালো করে করার চেষ্টা করছি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমার মানে বাইরে, আমার পরীক্ষার হলে আমার বাইরে। কারণ আজ পর্যন্ত যা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি বা পড়ছি, এক্সাম হলে খুব কম কমন পাই, মানে পাই না ধরতে গেলে। তো ওই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের আশা আমি ছেড়ে দিয়েছি। শুধু ম্যাথ, রিজনিং আর হচ্ছে কী বলে সায়েন্সটা পড়ছি ভালো করে, যাতে ওগুলো থেকে ভালো স্কোর করা যায়। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমার মনে হয় আমার হবে না কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বারা, মানে আমার অন্তত আমি কিছুতেই পারছি না কারেন্ট অ্যাফেয়ার্সটা। তো যাই হোক, তখন মক টেস্টটা প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো। তখন আমার আবার ভাইজি চলে এসেছিলো, দিয়ে আবার সেই আমার সাথে বকবক করছিল। তো ওই জন্য ওর সাথে কথা বলছিলাম। তো যাই হোক, আজকের মক টেস্টটাতেও মানে খুব একটা ভালো হয়নি, মানে ভালোই হয়নি ধরতে গেলে, 18টা ঠিক হয়েছে। আর আমার জানো তো, আমার হচ্ছে ম্যাথের যে মক টেস্ট আমি আজ পর্যন্ত দিয়ে এসেছি, ম্যাথ কোনো দিনও 25-এ 25 পাইনি। বেশিরভাগটাই আমার 5টা 6টা 4টে ভুল হতেই থাকে, তারও বেশিও ভুল হয়। কখনো কখনো 12টা ভুল 12টা ঠিক এরকম হয়েছে। তো ম্যাথটা আমার আরও প্র্যাকটিসের দরকার আছে। আর সায়েন্সটাও মোটামুটি ঠিকঠাক মানে পাই, কখনো আমার 23টা 24টা বা 20 21 এরকম করে ঠিক হয়, কিন্তু ম্যাথটা আমার আরও বেশি করে করতে হবে। ম্যাথে এখনও অনেকটা দুর্বল আছে বুঝতে পারছি, আর বেশি করে মানে মক টেস্ট দিতে হবে আর POIQ সলভ করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের মক টেস্টে, ফুল মক টেস্ট বা সেকশনাল মক টেস্টে কত করে নাম্বার আসছে সেটাও জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, পড়াশোনা করো, টাটা।